তিতলিকে নিয়ে বিদেশ যাওয়ার কথা বললে রাহুলকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় রাহুলের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তিতলি শপিং করতে এসে ছবি তুলছে। ঠিক তখনই একটা বৃদ্ধা মহিলা পতাকা বিক্রি করতে এসে বলতে থাকে, মা একটা পতাকা নেবে? তখন তখন তিতলি লোকটির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এটা দেখে রাহুলের বাবা বলতে থাকে, কতটা অসভ্য হলে এরকম এরকম ব্যবহার করতে পারে। একটা একটা বৃদ্ধ মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই মেয়েটা সেটাও জানে না। এরপরে দেখা যায় তখন তখন তিতলিকে দেখে অবাক হয়ে যায় রাহুলের বাবা বলতে থাকে, এরকম মেয়েরা যদি ছেলে মেয়েরা এখন দেশে থাকে তবে তো আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশটা কোথায় যাবে বুঝতেই পারছি না। এরপরে বৃদ্ধাটি অন্য কিছু ছেলের কাছে পতাকা বিক্রি করতে গেলে তখন ছেলেগুলো বৃদ্ধাকে কথা শোনাতে থাকে, আর সেগুলো ফেলতে গেলে ঠিক তখনই রাহি এসে এই হাতগুলো ধরে ফেলে আর বলতে থাকে, একদম একদম ফেলবে না। আর তোমরা তোমরা এই মহিলার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আর কি বললে যে এগুলো বেচার সময় থাকতে হয়? এখন কেন বেচছে? ও এগুলো বেচতে কোনো সময় লাগে না। আর কি এগুলো বিক্রি করতে হয় না, কিনতে হয় না, কিন্তু এগুলো মাথা মাথা নিচু করে মাথায় তুলে নিতে হয়। এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। আমরা আমরা দেশকে যদি ভালোই বাসতে না পারি তবে দেশে কেন আছি বলতো? তোমরা এভাবে এভাবে ওনার সঙ্গে কেন কথা বলছো? এই সবকিছু দেখে অবাক হয়ে যায় রাহুলের বাবা। এরপরে রাহুলের বাবা বলতে থাকে, এখনকার যুগে এরকম মেয়ে আছে? এদিকে দেখা যায় বাড়িতে চলে আসে রাহি। বাড়িতে এসে তখন তিতলি সবকিছু বের করে দেখাতে থাকে। এরপরে দেখা যায় তখন হঠাৎ করে রাহির ঠাম্মি বলে দেয় যে জনেদের বাড়ি থেকে প্রণামী চেয়েছে 40 জনের, আর প্রত্যেকজনকে 10,000 টাকা করে প্রণামী দিতে হবে। এটা শুনে অবাক হয়ে যায় রাহি বলতে থাকে, কি বললে তোমরা? এই কথাটা তোমরা আমাকে আগে জানাওনি কেন? আমি আমি এর জন্য জনের সঙ্গে কথা বলবো। আমি আমি জিজ্ঞেস করবো যে এরকম করে প্রণামী চাওয়ার মানেটা কি। এরপরে দেখা যায় তখন তখন তিতলির বাবা বলতে থাকে, প্লিজ রাহি, এরকম কিছু করিস না। এরপরে কারো কথা না শুনে রাহি জনকে ফোন করে, আর জনকে ফোন করলে জন বলতে থাকে, কি হয়েছে রাহি? তোমাকে এমন এমন কথা বলতে শোনাচ্ছে কেন? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তখন রাহি বলতে থাকে, আপনি কি আজ সন্ধ্যায় আপনার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারবেন? আপনার সঙ্গে কিছু কথা ছিল। তখন জন বলতে থাকে, কি কথা? ফোনে বলা যায় না? কিংবা আমরা ক্যাফেতে বসি? বাড়িতে তো সবসময় যাতায়াত হচ্ছে। তখন দেখা যায় রাহি বলতে থাকে, না, আপনাকে বাড়িতেই আসতে হবে। এদিকে রাহুলের বাবা বাড়িতে ঢুকছে আর বলতে থাকছে যে এরকম মেয়েকে আমি কখনোই দেখিনি। এরকম মেয়ে আজকালকার যুগে আছে ভাবতেও ভাবতেও কেমন যেন লাগছে। কারণ এখনকার যুগে ছেলে মেয়েরা যেরকম শুধু শুধু সবসময় ফোন নিয়ে থাকে আর বিদেশ যাওয়া নিয়ে পড়ে থাকে। এদিকে দেখা যায় রাহুলকে ডাকলে তখন রাহুল নিচে নেমে আসে আর বলতে থাকে, বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন দেখা যায় রাহুলের বাবা বলতে থাকে, দেখেছো কনক, তোমার ছেলেকে আমি গিফট দিতে চেয়েছি বলে ও তর সইছে না, ও আমার জন্য অপেক্ষা করছে বলছে। তখন দেখা যায় এ কথা শুনে রাহুল বলতে থাকে, বাবা, আমার কিছু বলার ছিল তোমাকে। তখন দেখা যায় রাহুলের বাবা বলতে থাকে, বলবি তো, আগে এটা দেখ। এরপরে দেখা যায় একটা একটা টেনিস র্যাকেট বের করে দিলে জড়িয়ে ধরে রাহুলের বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, থ্যাংক ইউ বাবা, আমি এটা পেয়ে অনেক খুশি হয়েছি। এরপরে রাহুল বলতে থাকে, বাবা, আমার কিছু বলার আছে তোমাকে। তখন দেখা যায় এদিকে রাহুলের ভাই বোন বলতে থাকে, এবার হয়তো বা বোমাটা ফাটবে। এই বোমা যদি ফাটে তখন যে কি হবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাবা যে কিভাবে ব্যাপারটা নেবে আর কিভাবে রিয়াক্ট করবে এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় একটা একটা চিঠি এলে সেটা হাতে নেয় রাহুলের বাবা, আর চিঠিটা পড়ে অবাক হয়ে যায়। তখন দেখা যায় রাগে গজগজ করতে থাকে রাহুলের বাবা। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় তখন দেখা যায় রাহুলের বাবা রাহুলকে বলতে থাকে, কি ব্যাপার রাহুল, তুমিও শেষমেশ, তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, শেষমেশ তুমিও আমার মুখে এভাবে এভাবে চুনকালি মাখিয়ে দিলে। আমি মানুষের সঙ্গে কিভাবে ওঠা বসা করবো সবার মাঝখানে? আমি কি করে মুখ দেখাবো? আমার ছেলে মেয়েগুলো সবাই আমার বুঝলো না। তখন দেখা যায় এরপরে রাহুল বলতে থাকে, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম বাবা, এটাই বলতে চেয়েছিলাম। তখন দেখা যায় এ কথা শুনে কনক বলতে থাকে, কি ব্যাপার রাহুল, তোর বাবা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? কথা বলছিস না কেন? তখন দেখা যায় রাহুলের বাবা বলতে থাকে, ও আর কি বলবে, ওর মুখে কি কোনো কথা আছে? ও ওর দিদির মতোই। আজকালকার মেয়েরা শুধু শুধু বিদেশ যাওয়া নিয়ে পড়ে থাকে, কখনো
কখনো বাবা মায়ের কষ্টটা বোঝে না। তখন কনক বারবার বলতে থাকে, রাহুল তুই এটা কি করে করতে পারলি? এরপরে রাহুল বলতে থাকে, প্লিজ মা তুমি আমার কথাগুলো শোনো। ঠিক তখনই তখনই কনক রাহুলকে থাপ্পড় মারে আর বলতে থাকে, কি কথা শুনবো তোর? কি কথা শুনবো? তুই তোর দিদিকে দেখিসনি? তুই দেখিসনি তো দিদি চলে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হয়েছিল? তোর মনে হয়, তোর একবারও মনে হয়নি যে তোর বাবা মা কি করে থাকবে? তোর বাবা মার কতটা কষ্ট হবে? তোর একবারও আমাদের কথা মনে হয়নি, তাই না রে রাহুল? তখন রাহুল বলতে থাকে, প্লিজ মা আমার কথাটা শোনো। শুধু শুধু 6টা মাস সময় দাও আমাকে। আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে আমি কথা দিয়েছি যে তাকে আমি বিদেশ নিয়ে যাব। তো শুধু শুধু 6টা মাস সময় দাও। 6 মাস পরে আমি আবার ফিরে আসবো, প্রমিস করছি। আমি আবার দেশে ফিরে আসবো, তখন দেশে থেকে যাবো আর কখনো আমি বিদেশে যাব না। শুধুমাত্র 6টা মাস আমাকে সময় দাও। তখন দেখা যায় এই কথা শুনে তখন রাহুলের বাবা বলতে থাকে, তোমাকে এখানে আর আসতে হবে না বাবা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। তখন রাহুল রাহুল দেখা যায় কথা বলতে গেলে রাহুলের বাবা মারতে থাকে আর বলতে থাকে, এখান থেকে বেরিয়ে যাও। ঘাড় ধাক্কা দিয়ে রাহুলকে রাহুলকে টানতে টানতে নিয়ে যায় দরজার দিকে। তখন রাহুল বলতে থাকে, প্লিজ বাবা তুমি তো বলো কাউকে কথা দিলে কথাটা রাখতে হয়। আমি ওকে কথা দিয়েছি আর আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। এই বলে পা জড়িয়ে ধরে রাহুলের বাবা। তারপরেও কিছু বুঝতে চায় না, বলতে থাকে যে আমি আমি কিছুতেই এটা মানবো না। আমি চাই না যে কেউ বিদেশ যাক। আর তোমরা তোমরা একে একে সবাই বিদেশ চলে যাচ্ছ, যাও। আমি তোমার মুখ আর কখনোই দেখতে চাই না রাহুল। এখান থেকে বেরিয়ে যাও বাবা, আমি তোমাকে ভালো ভালো বলছি। আর তা না হলে আমার মতো খারাপ কেউ হবে না। এই বলে রাহুলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে রাহুলের চোখের সামনে দরজাটা লাগিয়ে দেয়। এরপরে দেখা যায় রাহুল চিৎকার করতে থাকে আর বলতে থাকে, প্লিজ বাবা আমার কথাটা একবার শোনো, একবার শোনো। এরপরে দেখা যায় কনক বারবার বলতে থাকে, ছেলেটার কথা একবার শুনলে হতো না? তখন দেখা যায় রাহুলের বাবা বলতে থাকে, তোমরা যদি ওকে বাড়িতে ঢুকতে দাও তবে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। তোমরা আমার মরা মুখ দেখবে, কথাটা মাথায় রেখো। এই বলে সোফায় বসে পড়ে কাঁদতে থাকে রাহুলের বাবা বলতে থাকে, আমার ছেলে মেয়েগুলো সবাই সবাই আর সব বাকি সব মেয়ে ছেলে মেয়েদের মতোই ওরাও বিদেশ যেতে চায়। আমাদের কথা কেউ ভাবে না কোনো, কেউ ভাবে না যে এগুলো করলে আমার বাবা মার প্রেশার জাগবে। ওরা 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 মরে যেতেও পারে, আমাদের মরা বাঁচায় ওদের কোনো যায় আসে না। আমি আমি ভাবতাম যে সবার থেকে হয়তো বা আমার আমার রাহুল আলাদা, আমি ওকে নিয়ে গর্ব করতাম। এদিকে জনরা বাড়ি এলে তখন তিতলি রাহিকে বলতে থাকে, দিদি ভাই তোর ভরসায় কিন্তু আমি আছি। আমি কিন্তু তোর আশাতেই আছি যে আমি তোর মাধ্যমে আমি বিদেশে যাব। প্লিজ তুই কিছু একটা কর। তুই এমন কোনো কথা বলিস না যাতে বিয়েটা ভেঙে যায়। এরপরে দেখা যায় জন বলতে থাকে, আসলে আমাদের এখানে ডাকার কারণটা কি জানতে পারি রাহি? তুমি এখানে কেন ডেকেছো আমাদের? তখন দেখা যায় যে জনের মা বলতে থাকে, আসলে রাহি কি হয়েছে? তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন আছো যার জন্য আমাদের এখানে ডেকেছো? তখন এ কথা শুনে রাহি বলতে থাকে, আসলে আসলে আমাদের আপনাদের বাড়িতে যে প্রণামীটা পাঠানো হবে সে প্রণামীর ব্যাপারে কথা বলার ছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় জন বলতে থাকে, কি ব্যাপার? মা তবে কি কোনো গড়বড় করেছে? এবার তো মনে হচ্ছে কেস খাইয়ে দেবে। এভাবে মাকে বলেছি যে তুমি বাড়াবাড়ি কিছু করবে না, কিন্তু মা কে শুনে কার কথা? এরপরে দেখা যায় রাহির মা বলতে থাকে, প্লিজ রাহি তুই এসব বলিস না। আমি তো তোকে বলছি আমরা তো সবটা মেনে নিয়েছি, তবে কেন তুই এসবের মাঝখানে কথা বলছিস? আমাদের সামর্থ্যের মধ্যে যা হবে আমরা তাই দিয়ে দেবো, ব্যাপারটা এখানেই মিটমাট হয়ে যায়। তখন জন বলতে থাকে, না না ওনাকে বলতে দিন, কোনো সমস্যা নেই, ওনাকে বলতে দিন। তখন রাহি বলতে থাকে, এই তো এই তো আপনাদের আত্মীয় স্বজনদের লিস্ট। তখন জন দেখে বলতে থাকে, মা এসব কি 40 জন? আমাদের ফ্যামিলিটা বড়, বুঝতে পারলাম, তাই বিধায় তুমি ওনাদের উপর এতজনের ভার বইয়ে দেবে? তখন দেখা যায় জনের মা বলতে থাকে, আসলে আসলে এটা তো প্রথা, তাই না? এই প্রথাটা তো সারা জীবন হলেই চলে আসছে, আর ওনারা যদি না দেয় ওনাদেরই তো মান সম্মান যাবে, তাই না? সে কথা ভেবে আমি এটা দিয়েছি। তখন রাহি বলতে থাকে, তবে তো আমাদের পরিবারও আছে, তাই না? এই পরিবার থেকে প্রণামী গেলে আপনাদের পরিবার থেকেও তো প্রণামী দিতে হবে। এই বলে রাহি লিস্টটা ধরিয়ে দিলে ভয় পেয়ে যায় জন ও জনের মা। তখন জন বলতে থাকে, এসব কি? তখন রাহি বলতে থাকে, আসলে আমাদের পরিবারটা তো বড়, তাই এই তো গোটা 50 হবে। এগুলো প্রণামী পাঠিয়ে দেবেন আর আপনাদের প্রণামী গুলো সময় মতো আপনাদের বাড়িতে পৌঁছে যাবে।